অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে, অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে। স্থির থাকতে হবে। নিজেকে স্থির রাখার জন্য কি করবেন? বেশি বেশি নফল রোজা রাখবেন। বেশি বেশি কি করবেন? নফল রোজা রাখবেন। আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে। ভালো কাজে কি করবেন? ব্যস্ত রাখবেন। একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে, তখন দেখবেন অস্থির হয়ে গেছেন আপনি। স্থির হওয়ার চেষ্টা করেন, ভালো কাজে ব্যস্ত রাখেন, হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকেন। আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসি, এই ভালোবাসা জায়েজ, হালাল। এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি। না, আমি কিছু প্রত্যাশা করছি না, আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি। তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সবর করতে পারবেন। কেন সবর করতে পারবেন? কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন। আপনার তো কোনো স্বার্থ নাই। এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন, সম্পর্ক টিকেও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে। যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স